রাজ্যের কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোটের আগে একসঙ্গে 3 মতুয়া মহাসংঘ মিলে হবে এবারের মতুয়া মেলা। 17ই মার্চ থেকে শুরু। মেলার আগে তোলা হচ্ছে পতাকা, একসঙ্গে মতুয়াদের 3 মহাসংঘ। সামনে বিধানসভা ভোট, তার আগে উত্তর 24 পরগনার বনগাঁ ঠাকুরনগরে এবার একসঙ্গে মতুয়ারা। 17ই মার্চ থেকে শুরু হবে মতুয়া মেলা, চলবে 1 সপ্তাহ। এই মেলা এবার একই সঙ্গে করবে মমতা ঠাকুর, শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের গোষ্ঠী। রাজনৈতিক বিরোধিতা বা সাংগঠনিক বিরোধিতা যাই থাকুক না কেন, মেলাটা কোটি কোটি ভক্তদের একটা আবেগ, ঠাকুরবাড়ির একটা ঐতিহ্য। সেই কারণে আমরা সম্মিলিতভাবে মেলা করবার সিদ্ধান্ত নিয়েছি। আশা করা যায় 100-তে একটা নিশান তোলা মানে আগামী দিনে যে মেলাটা হচ্ছে সেটা 100-তে হওয়ারই আমাদের সম্ভাবনা। এবং আগামী দিনে ঠাকুরবাড়ি যে কর্মকাণ্ড বা অনুষ্ঠানগুলো যেগুলো সঙ্গে সবাই মিলে করা উচিত সেগুলো অবশ্যই করবে। মমতা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ, শান্তনু ঠাকুর বনগাঁর বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আর সুব্রত ঠাকুর বিজেপির গাইঘাটার বিধায়ক। এই 3 নেতার 3 গোষ্ঠী। মমতা ঠাকুরের মতুয়া মহাসংঘ, শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘ এবং সুব্রত ঠাকুরের মতুয়া মহাসংঘ। অভিযোগ 3 পক্ষের মধ্যেই রয়েছে চাপানুতোর। এর আঁচ পড়েছে মেলাতেও। 2024 সালে ঠাকুরবাড়িতে তুমুল অশান্তি বাধে। মেলার টাকা কারা তুলবে এ নিয়ে শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুরের অনুগামীদের মধ্যে ঝামেলা হয়। মতুয়াদের বড়মা বিনাপানি দেবীর ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকেন শান্তনু ঠাকুর। অভিযোগ ঘর দখল করেন। 2025 সালের মেলায় আলাদা আলাদা পতাকা তুলে মমতা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মহাসংঘ। এবার সামনে বিধানসভা ভোট, তার আগে একসঙ্গে 3 মহাসংঘ, একসঙ্গে মতুয়া মেলা। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, মমতাবালা ঠাকুর এই যে একত্রিতভাবে আজকের একটা নিশান উত্তোলন হয়েছে, এর জন্য মতুয়া সমাজ আনন্দিত, গর্বিত। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।